আজকে যদি এই জায়গায় বাবা মা এসে তোর এসব আচরণ দেখতো, তাহলে হয়তো তারা এখানে স্টক করে মারা যেত। বল, তুই কেন কেন ওর সাথে এরকম আচরণ করিস? কেন ওর পরিবারে কেউ আসলে তুই সহ্য করতে পারিস না? এই, তোকে তো অনেক যত্ন করে আমরা বড় করেছি, এরকম শিক্ষা তো তোকে দেওয়া হয়নি যে স্বামীর সাথে এরকম আচরণ করবি। বল বল বোন, তুই এমনটা কেন করস? কেন স্বামীর সাথে এমনটা আচরণ করিস? ভাইয়া, আমি আপনাকে আর কি বলবো? আপনি তো নিজের চোখে আপনার বোনের ব্যবহার কেমন সেটা দেখলেন। আপনার বোনের কারণে আমার পরিবারের কেউ কখনো আমার বাসায় আসতে পারে না। আমার মা যদি আমার বাসায় এসে 2 দিন থাকে, আপনার বোন আমার মাকে এতটা অত্যাচার করে যে আমার মা আমার বাসা থেকে চলে যেতে বাধ্য হয়। আপনার বোন আমার পরিবারের সবাইকে সবসময় অত্যাচার করে। আপনার বোনের কারণে আমার বাসায় কেউ কখনো আসতে পারে না। ভাইজান, আপনি মনে কষ্ট নিয়েন না। আমি আপনাকে নালিশ দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। আপনার বোনের ব্যবহার কেমন, সে আমার পরিবারের মানুষের সাথে কেমন ব্যবহার করে, এটা দেখানোর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি আপনার বোনকে কি করবেন। বোন বোন বল বল, তুই এমনটা কেন করিস বল? একটা জিনিস মাথায় রাখবি, মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন। অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয়। বল, তুই আজ থেকে আর তোর জামাইয়ের সাথে এরকম ব্যবহার করবি না? বল আমাকে কথা